গ্রামের যেই বাড়িতে মোরগ বেশি ডাকে ওই বাড়িতে আশ্চর্য একটি ঘটনা ঘটে। এটা জানলে আপনি অবাক হবেন। অনেক গ্রামে দেখবেন মোরগ ডাকে অনেক বাসায়, যেই বাসায় মোরগ ডাকছে বেশি বেশি ওই বাসায় আশ্চর্য একটা জিনিস রয়েছে। মোরগের ডাক এটা কিন্তু স্বাভাবিক কোনো বিষয় নয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয়েকটা বর্ণনা রয়েছে এই মোরগের ডাককে কেন্দ্র করে। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, ইজা সামিআতু সিহাহাদ্দিক, যখন তোমরা মোরগের ডাকের আওয়াজ শুনতে পাবা, এটা যখন তোমরা শুনতে পাবা, তখন ফাসআলুল্লাহ মিন ফাদলিহি ফাইন্নাহু রাআত মালাকা, তখন তোমরা আল্লাহর কাছে বেশি বেশি ফাদল চাও, কল্যাণ চাও। কেননা এই মোরগ এমনি এমনি ডাকে না। এই মোরগ যখন ফেরেশতাদের দেখতে পায় তখনই এই মোরগগুলো ডাক দিয়ে উঠে। তারা আল্লাহর জিকির করতে থাকে এইভাবে ফেরেশতার রহমতের ফেরেশতা দেখার মাধ্যমে। এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, লা তাসুবুদ্দিন, তোমরা মোরগকে গালি দিও না। এই মোরগ যে চিল্লাচিল্লি করে সকালবেলায় গালি দিও না, কেননা এরা নামাজের জন্য তোমাদেরকে ডাকিয়ে দেয় এবং এরা এমন কিছু দেখে যা তোমাদের চোখ দিয়ে দেখতে পারো না। এই জন্য যেই বাসায় মোরগ ডাকে এই বাসায় অকল্যাণের কিছু নয়, বরং ওই বাসায় রহমতের ফেরেশতা যাতায়াত করতেছে, এটাতে বোঝা যায়। এজন্য যে বাসা, গ্রামের যে বাসাগুলোতে মোরগ রয়েছে এবং মোরগ ডাকছে, আপনি পারলে আল্লাহ শুকরিয়া আদায় করেন এবং এদের উপর মন খারাপ করিয়েন না। আর মোরগ যখন ডাকে ফজরের ওই সময়টা, ওই সময় চেষ্টা করবেন বেশি বেশি আমল করার জন্য, তসবিহ। এবং আল্লাহর হাবিব তো ওই সময়ের জন্য দোয়াও করেছেন, আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা, হে আল্লাহ ফজরের ওই সময়টাতে আমার উম্মতের জন্য আল্লাহ আপনি বরকত নাজিল করেন। এই জন্যে যে বাসায় গ্রামে মোরগ ডাকে রাগ না করে পারলে ওই সময়টা শুকরিয়া আদায় করেন, আল্লাহর বেশি বেশি তাসবিহ করেন।